ওয়েলকাম গাইজ। আনন্দ সংবাদ তো আছেই, কিন্তু সেই আনন্দ সংবাদটা কুলে নাচান না। আনন্দ সংবাদ আছে নাথিংয়ের তরফ থেকে। ফাইনালি আমরা নাথিংয়ের ফার্স্ট লুক পেয়ে গেছি ভাই। ইন্টারনেটে কিন্তু নাথিং ফোন 3-র অনেক রকম প্রোটোটাইপ বলো বা ইমেজ বলো প্রচুর ঘোরাঘুরি করছে, কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু একদম অফিসিয়ালিভাবে, ঠিক আছে, মানে 99% চান্স আছে এই মডেলটাই লঞ্চ হওয়ার, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা আমার কমপ্লিট দেখো। আজকে শুধুমাত্র নাথিংয়ের লুক মানে আউটলুক সম্বন্ধে কথা বলবো, স্পেসিফিকেশান কিচ্ছু বলবো না, কারণ স্পেসিফিকেশান আগে একটা ভিডিও করা হয়েছিল। তো যে লুকের ব্যাপারটা আছে সেটা কিন্তু এই ভিডিওতে পুরো একদম পাই পাই করে তোমাদেরকে একদম সব বলে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাতে চলেছি নাথিং ফোন 3। ভাই ছবিটার দেখে তুমি 2-3 সেকেন্ড তাকিয়ে থাকো এবং দেখো ফোনটা পুরো আলাদাই। এখানকার মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো এলিয়েন মঙ্গল গ্রহ থেকে ফোনটা এসেছে। তো ভাই মানে কি বলবো, এই ফোনটা কিন্তু ইউনিকনেস আছে একদম, যেরকম নাথিং হাটকে করে এই ফোনটাতেও কিন্তু একটা হাটকে ব্যাপার রয়েছে। এরকম লুক কিন্তু এর আগে কোনো জায়গাতে ভাই দেখতে পাওয়া যায়নি, মানে যাতাই লাগছে দেখ। কিন্তু এইটাই ভাই এর খারাপ দিক, আবার এইটাই এর ভালো দিক। যাদের ভাই এরকম ডিজাইন পছন্দ, একদম ইউনিক ডিজাইন, তাদের কাছে ভাই দারুণ লাগবে। কিন্তু যাদের সিম্পল সিলিক ফোন পছন্দ তাদের ভাই এই ডিজাইনটা খারাপ লাগবে। তো তোমার কি মনে হয় ভাই? কমেন্ট ফার্স্ট, কমেন্ট করো তাড়াতাড়ি, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। তো ভাই কমেন্ট করে জানাও তোমার মতামত কি। তারপর যদি আমরা ক্যামেরা মডেলের দিকে দেখি, এটা কিন্তু ভার্টিক্যাল দেখলে হবে না, এটা হরিজন্টালভাবে দেখতে হবে। তাহলে তুমি দেখতে পারবে যে নাথিং এখানে নাথিং ফোন 3-তে ভাই ক্যামেরা মডিউল দিয়েই 3 লিখে দিয়েছে। ভাই 3টা ক্যামেরা সেট আপ এবং উপরে একটা ডট নিচে একটা ডট। যেই ডটটা লাল রঙে দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে একটা ক্যামেরার ইন্ডিকেটার লাইট, যেটা কিন্তু তোমার ক্যামেরা অন থাকলেও লাইটটাও জ্বলবে। আর তার উপরে যেটা রয়েছে একটা মাইক আছে। এখানে নাথিং বলছে যে যারা ব্লগিং করে, পেছন দিকে বেশি ভিডিও শুটিং করে, তো যেরকম আমার ভয়েসটা যদি পেছনে একটা মাইক থাকতো, আমার এখানে এক্সটার্নাল মাইক লাগানো আছে তাই, তো আমার কথাটা কিন্তু সেখানে বেশি ভালোভাবে যেত। ওই কারণেই নাথিং ব্যাকে একটা মাইক দিয়ে দিয়েছে। তো এই সব কম্বিনেশন মিলে কিন্তু একটা 3 হচ্ছে। ভাই আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কি মনে হয় তুমি কমেন্ট করে বলতে পারো তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। ওই যে ক্যামেরা মডিউলের উপরে একটা চারকোনা চারকোনা বক্স পাড়া কি একটা রয়েছে, ঠিক আছে, ওটা কি তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন এসছে। সবই বলবো এক এক করে, জাস্ট ওয়েট করো অ্যান্ড ভিডিওটা কমপ্লিট দেখো, তোমরা সব ডিটেলস জানতে পেরে যাবে। তারপর ঠিক ক্যামেরা মডিউলের নিচে দেখতে পাচ্ছ তোমরা যে স্ন্যাপড্রাগনের ব্র্যান্ডিং, স্ন্যাপড্রাগন 8 এলিট লেখাই আছে। তার মানে এটা তো কনফার্ম যে এই ফোনটা 8 এলিটেই লঞ্চ হবে। এবং তারপরে তুমি যদি তার নিচের দিকে দেখো, আমরা ভেবেছিলাম যে গ্লিফ লাইটিং আসবে না, বা কেউ কেউ বলছিল আসবে, প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল। কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে চার্জিং কয়েলে যে ওয়্যারলেস চার্জিং হয় তার কয়েলের অ্যারাউন্ডে কিন্তু গ্লিফ লাইটিং নাথিং দিয়েছে। এবং তার সাথে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চার্জিং কয়েলের মধ্যেখানে যে একটা চারকোনা চারকোনা বক্স রয়েছে, এবং যেটা ক্যামেরা মডেলের উপরেও ছিল, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিসপ্লে। হ্যাঁ ভাই, এই ডিসপ্লেতে কিন্তু অনেক কিছু কাস্টমাইজেশন করা যাবে, যেমন তুমি কোনো ইমোজি বা কোনো লাইক স্ন্যাক গেম, যেগুলো কিন্তু ছোটো ছোটো পিক্সেলে আগে আমরা খেলতাম নকিয়া ফোনগুলোতে, সে ধরনের কিছু তোমার মুড ইন্ডিকেটার মানে হ্যাপি স্মাইল বা স্যাড ফেস এরকম টাইপের কিছু তুমি কাস্টমাইজেশন করতে পারবে। তো এখন বেসিক্যালি অত কিছু জানা যায়নি, বাট যেগুলো বলছি সেগুলো কিন্তু তুমি পাবে। ইভেন যেটা উপরে ছিল ক্যামেরার মডিউলের উপরে, সেটা কিন্তু অনেকটা বড় ডিসপ্লে উপরের দিকে থাকবে, আর নিচে যেটা রয়েছে সেটা কিন্তু একটা ছোটো, মানে দুটো ডিসপ্লে কিন্তু তুমি ফোনটার মধ্যে পাবে। তারপর যদি নিচের দিকে দেখি তাহলেও কিন্তু দেখবো এখানেও একটা গ্লিফ লাইটিং রয়েছে, একটা নিচে একটা বার। তো এগুলো কিন্তু বেসিক্যালি 1-2 এগুলোতেই ছিল। তো এখানে তোমার চার্জিং ইন্ডিকেটার, তোমার কতটা চার্জ হয়েছে, নোটিফিকেশন ঢুকছে, এগুলো কিন্তু ইন্ডিকেট করবে। এবং এরপর নাথিংয়ের যে পেছন দিকে গ্লাসটা রয়েছে, সেটা নাকি নাথিং বলছে পিলোড গ্লাস টাইপ, মানে বলছে নাকি এটা নাকি এরগোনমিক কমফর্ট এবং তোমার ভিতরের কম্পোনেন্টগুলোকে ডেপথে দেখতে সাহায্য করবে। মানে হতে পারে খুব ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এবং হাতের জন্য খুব কমফোর্টেবল। এবারে বেশি কিছু তো বলতে পারছি না, কারণ ফোনটা আমার হাতে নাই। তো এটুকুই খবর এসছে, যেটুকুই তোমাদেরকে দিচ্ছি। তো ভাই এই ছিল আমাদের নাথিং ফোন 3-র পুরোপুরি লুক। তো যারা যারা চাইছো যে স্পেসিফিকেশনগুলো জানতে, তাহলে আমি ভিডিওটা কিন্তু আই বাটনে ট্যাগ করে দিচ্ছি, যদি তোমরা চাও তাহলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো ভাই তোমার ভিডিও কি ভালো লাগলো না অবশ্যই কমেন্ট করে ফিডব্যাকটা দিও, কারণ ফিডব্যাক ছাড়া তো আমি কিছু বুঝতে পারছি না। যদি আমার তো ভিডিওটা ভালো লাগে, মুখটা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর বেশি কিছু বলবো না। এবারে নাথিং ফোন 3 বেরোবে 1 জুলাই ভাই, এই বছরেই, ঠিক আছে। তো 1 জুলাই পরে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল জিনিসটা কি। আগে লঞ্চ হোক, ফোনটা সবার হাতে চলে আসুক, তারপরে কিন্তু জানতে পারবো। তো ভিডিও ভাই এখানেই শেষ করছি, দেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর কিছু বলার নেই, এখন তো কিছু মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে আর একটা ভিডিও বানিয়ে দেবো। তো টাটা। হ্যাঁ, আর একটা কথা, আর একটা হচ্ছে নাথিং ফোনের ভিডিও যখন আমি বানাই তখন কিন্তু আমার ভালো ভিউজ যায় আমার বাকি ভিডিওগুলোর থেকে। তো দেখা যাক যে এই ভিডিওতে কি সেরকম ভিউজ যায়, এবারে সেটা পুরোপুরি কপাল। তো চলো,
যা হবে দেখা যাবে, দেন এডিট করি এবং ভিডিওটা আপলোডও করতে হবে। বাই বাই।